আনাডেড মাদ্রাসা শিক্ষকদের ওপর অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানালেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। বিগত 9 বছর ধরে সরকার অনুমোদিত 235টি আনাডেড মাদ্রাসা 2500 শিক্ষক শিক্ষিকা বেতনের দাবিতে আন্দোলন করে আসছে। আজ মঙ্গলবার সকাল 11টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে সেন্ট্রাল আর্মির অনুমতি নিয়ে বেতন ও 82 মাদ্রাসার বিল্ডিং গ্র্যান্ডের দাবিতে অবস্থান কর্মসূচি নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। কিন্তু বর্তমান রাজ্য সরকারের প্রশাসন আন্দোলনকারী শিক্ষকদের গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছানোর আগেই উত্তরবঙ্গ বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে সবাইকে প্রিজন ভ্যানে টেনে হিঁচড়ে তুলে নিয়ে লালবাজার নিয়ে আসে। লালবাজারে পুলিশি হেফাজতে থাকাকালীন বরুণ মণ্ডল নামের এক শিক্ষক হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন বলে জানা যায়। দ্বিতীয় দফায় আন্দোলনকারী শিক্ষকরা শহীদ মিনারের মাঠ থেকে মিছিল করতে করতে গান্ধী মূর্তির দিকে রওনা দেয়। এই সমস্ত শিক্ষকরা গান্ধী মূর্তির সন্নিকটে আসার পরে এদেরকেও গান্ধী মূর্তির পাদদেশে বসতে দেওয়া হয়নি। পুলিশ নির্মমভাবে এদেরকে তুলে নিয়ে এসে লালবাজার লকআপে ঢুকিয়ে দেয়। রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের এই অমানবিক ব্যবহারে অসন্তুষ্ট ফুরফুরার পীরজাদা নওশাদ সিদ্দিকী। রাজ্য সরকার যে সংখ্যালঘু বিরোধী আজকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলছে নওশাদ সিদ্দিকী। এদিন হাওড়ার পাঁচলা একটি জনসভায় পীরজাদা নওশাদ সিদ্দিকী রাজ্য সরকারের এই অমানবিক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। সংগঠনের রাজ্য সভাপতি জাভেদ মিয়াদাদকে নির্মমভাবে মেরে রক্তাক্ত করা হয়। সংগঠনের রাজ্য সম্পাদক পলাশ রমকে পুলিশ টানা হেঁচড়া করে তার পোশাক ছিঁড়ে বিবস্ত্র করে দিয়েছে বলে জানা যায়। আজকে যে আনএডেড মাদ্রাসা শিক্ষকদের উপর পুলিশের যে অমানবিক নির্যাতন, কি বলবেন এই বিষয়ে এবং এই বিষয়টা? দেখুন, আজকে নয়, এটা নতুন করে নয়, এটা হচ্ছে বর্তমান রাজ্য সরকার যিনি রাজ্যের দায়িত্বে আছেন। ম্যাক্সিমাম কাজ গণতন্ত্র বিরোধী, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে। যেখানে আর্মিদের পারমিশন আছে, নবান্ন থেকে বিশেষভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করেছে। বিগত দিনেও আমরা দেখেছি আনএডেড টিচাররা যখন আন্দোলনে নেমেছে তাদেরকে আটকানো হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। একটা মহিলার হাতে জুতো বুট দিয়ে ঘষে দিয়েছিল, যদিও সে উইদাউট ইউনিফর্মে ছিল। আমি ওটাকে প্রশাসনের ব্যক্তি বলে চিহ্নিত করবো না, কিন্তু প্রশাসনের সাথে ছিল। আজকে আমি ঘটনা শুনলাম আমি মিটিংয়ে আসার পথে যে বরুণ মণ্ডল নামে একজন আমাদের টিচার ভাইকে তারা, কিন্তু আমার যতটা ধারণা যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছে দিদিমণি বা তার সাঙ্গপাঙ্গরা, একটু ভাবার চেষ্টা করুন। মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি কোশ্চেন ছুড়ে দিচ্ছি রাজ্য সরকারের প্রতি যে আপনারা কাকে মারছেন? শিক্ষকদেরকে কেন মারছেন? কারণটা কি? যারা সমাজকে সঠিক পথে চলার জন্য বাচ্চাদেরকে সঠিক গাইড দেয়, সামাজিক হওয়ার দায়বদ্ধতা কীভাবে অর্জন করে যাদের কাছে পায়, তারা তাদের নৈতিক অধিকারের জন্য আন্দোলনে নেমেছিল, তাদেরকে আপনারা মারছেন। কি তাদের অভিযোগ ছিল? অভিযোগটা এটাই, তাদের ভাতা দেওয়া হোক, যেটা আপনি ঘোষণা করেছিলেন, আজকে ফুলফিল করছেন না। হাইকোর্টের রায় আছে, তারপরও আপনি দিচ্ছেন না। এই আন্দোলনটা তাদের ছিল, আপনি আক্রমণ করে দিলেন। এর প্রতিনিয়ত কিন্তু ভালো হবে না। এর প্রতিবাদে আমরা আগামী দিনে আন্দোলনে নামবো। আমার চিন্তাভাবনা আছে আমরা বাংলা বন্ধের দিকে এগোবো, যেমন বিভিন্ন সমাজ থেকে মানুষজন ঐক্যবদ্ধ হচ্ছে, এর বিরুদ্ধে আমরা নামবো।